সবাই ভালো আছো। তো এই দেখো আজকে আমি কচু বাগানে চলে এসেছি তোমাদের সাথে। তো আমি আজকে কচুর একটা রেসিপি বানাবো, আর সেই জন্য আমি চলে এসেছি সরাসরি কচু বাগানে। এই যে দেখো কচু বাগান, এই যে মান কচু, আর এই মান কচুর রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখবে আর আমার সাথে থাকবে, দেখে কিন্তু জানাবে ভিডিওটা রেসিপিটা তোমাদের কেমন লাগছে। বন্ধুরা, কচুটা আমি কেটে নিয়েছি, বাকিটা ভিডিওতে দেখাবো। কচুটা ধুয়ে টুকরো করে কেটে আমি বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি নারকেল কোড়া, নারকেলটা আমি বেটে নেব। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট, আর নিয়েছি লবণ, হলুদ আর একটু চিনি নিয়েছি। ফোড়ন দেওয়ার জন্য একটু কালো জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি। একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি দুটো শুকনো লঙ্কা দিলাম আর একটু কালো জিরে দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে, এবার বেটে রাখা কচুটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে একে একে স্বাদ মতো লবণ দিচ্ছি, আর হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, চিনি অবশ্যই দিতে হবে স্বাদ মতো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি বেটে রাখা নারকেলটা দিয়ে দিলাম। এবার আমি ৬-৭ মিনিট এভাবে নাড়াচাড়া করব মিডিয়াম আছে। হয়ে গেছে কচুটা, এবার নামিয়ে নিয়েছি। উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর একটু কাঁচা লঙ্কা দিলাম চিড়ে। কাঁচা লঙ্কাটা দিলাম এই জন্যই, ঝালটা একটু বেশি দিলে কচুটাতে সবসময় ভালোই লাগে। সঙ্গে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি গরম ভাতের মধ্যে এটাকে আবার ১০-১৫ মিনিট মতো রেখে দেবো ভাপানোর জন্য। এবার আমি হাঁড়ি থেকে এটা তুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো একদিন। এটা গরম ভাতের সাথে খেলে সত্যিই খুব ভালো লাগে।